আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান নবীকে নিয়ে বাড়াবাড়ি করে। তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি গায়েবের খবর জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনে একমাত্র গায়েবের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না। তাহলে এরা কেমন করে নবীর প্রতি আল্লাহর কোরআনকে অমান্য করছে? এরা মুসলমান হতেই পারে না। যারা কোরআনের আয়াতকে বিকৃতি করে, তারা আরও বলে যে নবী নাকি নূরের তৈরি। আল্লাহ বলছেন কোরআন কারিমের মধ্যে সূরা আল কাহাফ আয়াত নম্বর 110, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন যে আমি আপনাদেরই মতো একজন মানুষ। তাহলে তারা কোরআনকে অমান্য করে। অনেক জায়গায় দেখা যায় কোরআনকে অমান্য করে। শুধু হু 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 জিকির করে জান্নাত পাওয়া যাবে না। শুধু লম্বা টুপি লাগিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে গেলে রাসূল যেভাবে করেছেন আমাদেরকেও সেভাবে করতে হবে। সাহাবা যেভাবে ইবাদত করেছেন আমাদেরকেও করতে হবে। রাসূল সাহাবার জামানায় কোনো পীর মুরিদ, কোনো অলি কেউ ছিল না, এবং কি সাহাবারাও কোনোদিন নবীর পা ধরে চুমো খায়নি, পাও ধরে কোনোদিন চুমো খায়নি। কিন্তু বর্তমান সময়ের কিছু শয়তান ভণ্ড মুসলমান, তারা এমন অশ্লীল গান বলছে বলছে যে আমার মরণকালে দোবেলা বাজাইও ও সাদের ভাই, আমার মরণকালে দোবেলা বাজাইও। তারা মরণকালে দোবেলা ঢোল বাজাবে, এই জন্যই তো হুসেন শহীদের জন্য তারা এই ঢোল বাজনা বাজায়। এরা মুসলমান না, এরা ভণ্ড, এরা হচ্ছে ইসলাম নষ্টকারী। এরা ইসলামের উই পোকার মতো, যেমন উই পোকা ফসল নষ্ট করে, ইসলামের মধ্যে এই জাতিরাই হচ্ছে উই পোকা।